जन्नत सजाई मैंने तेरे लिए। ওয়েট গাইস, একদম শুরু থেকে দেখাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আলমা ইসলাম দিতান ভ্লগস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলমা ইসলাম দিতান। আমি আজকে বের হয়ে গেছি হাঁটতে, অ্যান্ড আমি বাইরে। চলেন কিছু মুরগি দেখাই আপনাদেরকে। ওই যে মুরগিগুলো কত বসে। আমি হাঁটতে দেখছি আমার বাসার কাছে একটা সুন্দর জায়গা আছে, ওইখানে মাঝে মাঝে যাই ওখানে হাঁটতে। আমার অনেক ভালো লাগে, জায়গাটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি হয়েছে কি, বাসার কাছে যদি কিছু থাকে, সুন্দর হোক খারাপ হোক, কেউ ওইখানে যায় না। ঘোরার জায়গা হলে ওইখানে যায় না, মনে করি কি বাসার কাছেই তো। আমার মূল্য দেয় না, মানুষের ব্রেন এরকম। কিন্তু আমি যাই, আমি সব জায়গায় যাই, দূরেও যাই কাছেও যাই। সো আমি একটু দোকান এরিয়ায় চলে আসছি, যেখানে মানে বাজার এরিয়া বলা যায়। সো আমি এখন ভিডিওটা অফ করবো। তো বাজার এরিয়ায় এসে আমি একটা দোকান থেকে একটা চকলেট কিনে নিয়েছিলাম। দেন এটা হচ্ছে আমার বাসার এরিয়ার কাছের একটা দোকান। আমি এখান থেকে সব কিছু নেই, এটা ছোট সুপার শপের মতো। আর এই যে ফ্রিজটা, আমি যত ড্রিঙ্ক এইখান থেকে নিয়ে যাই, এই দোকান থেকে, এই ফ্রিজ থেকে নেই। আর এটা হচ্ছে, এটা কিনলাম, এই চকলেটটা আমার ভালো লাগে, এটা বর্তমানে বাংলাদেশে অনেক চলতেছে। এখন আমি সেই জায়গাটায় আবার যাব যেখানে আমি হচ্ছে যেতে বের হয়েছিলাম। ভাবলাম যে কিছু একটা কিনে নিয়ে যাই। অ্যাজ ইউজুয়ালি আমি হচ্ছে যে কোথাও গেলে একটা কোক বা মোজো কিনে নিয়ে যাই, মানে সফট ড্রিঙ্ক। কিন্তু আজকে নেই, কারণ হচ্ছে যে আমি ঠান্ডা লাগছে একটু, আমার ভয়েস শুনে বুঝতে পারবেন একটু ঠান্ডা লাগছে। তাই আমার বাসা দিয়ে এই জায়গাটা হচ্ছে যে 10 মিনিট তো লাগে। যদি আস্তে হাইটা যাই তাহলে 10 মিনিট, যদি জোরে হেঁটে যাই তাহলে হচ্ছে যে 5 মিনিট লাগে, ওই তো অর্ধেক সময়। তো এইটা হচ্ছে জায়গাটা, মানে এই যে এই জায়গাটা, এখানে যাইতে মানে সাইডে একটা গেট আছে, বাউন্ডারির সাথে রাস্তা, মানে রাস্তার সাথে বাউন্ডারি। মানে এখান থেকে যেতে যেতে হচ্ছে যে অনেকখানি টাইম লাগে। অ্যাকচুয়ালি এই হচ্ছে যে এটা ওই পাশে আর কি, এই যে বাউন্ডারিটা, এই দেয়ালের ওই পাশে হচ্ছে সেই জায়গাটায়। এটাকে বলে হচ্ছে যে এটা হচ্ছে ফিশারি রোডে, নতুলাবাদ ফিশারি রোড। এই যে তো কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে। এই যে এটা হচ্ছে যে কৃষি মৎস্য সংস্থা, এটা অনেক সুন্দর। এটার ভিতরে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি এটার ভিতরে, দেখতে কিছুটা এরকম। তো এই জায়গাটায় আমি ছোটোবেলা থেকে আসি। আমি ছোটোবেলা যখন সাইকেল চালাই তখন হচ্ছে যে আমি আসতাম এখানে। অ্যান্ড অনেক এই রাস্তা থেকে এবং ওই দিকে একটা রাস্তা আছে, ওই পর্যন্ত আমি এই সাইকেল চালাইতাম এখানে। তো এখানে চলে আসার পরে দেখলাম যে এই ফুলটা পড়ে আছে নিচে, উঠাইলাম। তো এই ফুলটা হচ্ছে যে আমি এটার নাম জানি না, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমি দুই একটা ফুলের নাম বাদ দিয়ে কোনো ফুলের নাম জানি না, কারণ আমার ফুল ওরকম পছন্দ না। অ্যাজ ইউজুয়ালি মেয়েদের ফুল পছন্দ, বাট আমার ওরকম ফুল পছন্দ না, এই জন্য আমি এই বিষয়ে কিছুই জানি না। তো বলছিলাম যে এটা হচ্ছে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র। এটা হচ্ছে একটা কৃষি বিশেষজ্ঞ যারা তাদের আর কি, এটা সরকারি প্লেস। তো এটা হচ্ছে যে বরিশালে। আর এখানে অনেক রকমের, মানে শেষ হবে না, অনেক রকমের ফুল গাছ আছে, অনেক। এই জায়গাটা পুরো ভরা। এমন না যে চিনি না, কিন্তু দুই একটা ফুল আছে যেগুলো আমি দেখিনি। যেমন ওই পাশে একটা আছে আমার হাতের বাম দিকে। তো এই জায়গাটা অনেক সুন্দর, এটা ছবি তোলার জন্য অনেক বেস্ট একটা জায়গা। ওই যে আমার একটা ফ্রেন্ড, ওরা হচ্ছে ছবি তুলতেছে ওইখানে। অ্যান্ড আমি হচ্ছে যে এখানে দেখতেছিলাম ঘুরে ঘুরে। অ্যান্ড আপনাদের জন্যই মূলত ভিডিওটা করা, যাতে আপনারা দেখেন। এটা হচ্ছে বরিশালের ভিতরে, বরিশাল নতুলাবাদ ফিশারি রোড এরিয়ার একটা জায়গা। এই জায়গাটা আপনি নিজে থেকে না আসলে বুঝবেন এটা কত সুন্দর। মোবাইলে ওরকম ক্যামেরাতে বোঝানো সম্ভব না। এখানে বসলে হালকা বাতাস আসে। তো এই যে ছোট ছোট পুকুর না, এগুলো হচ্ছে যে মাছ চাষ করার জন্য এই যে এগুলা খনন করা, এগুলোর ভিতরে মাছ চাষ করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তো কুড়িয়ে পাওয়া ফুলটা আমি ভাবলাম কি করা যায়, দেখলাম এক আন্টি দাঁড়িয়ে আছে পাশে, ভাবলাম তাকে দিয়ে আসি। তো তাকে দেওয়ার পরে সে অনেক সুন্দর একটা স্মাইল করছে, দেখেন। जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई तेरे लिए, झूमूं दीवाना बनके तेरे लिए। তো ফুলটা দেওয়ার পর সে অনেক বেশি স্মাইল করছে, আমার অনেক ভালো লাগছে। মানে আমি ভাবিনি যে এত হ্যাপি হবে, এই সামান্য একটা ফুলে সে এইভাবে খুশি হবে। সে অনেকক্ষণ স্মাইল করতেছিল, মানে অনেক হ্যাপি ছিল। যাই হোক, আমাদের উচিত এরকম আশেপাশে ছোট ছোট জিনিস করে মানুষকে হ্যাপি রাখা।
তো আন্টিকে ফুল দেওয়ার পরে আমি চলে আসি এখানে বসতে, আমার এক সাইডে জুতা রাখি অ্যান্ড দেন আমি এখানে বসছিলাম। অনেক ভালো লাগছে, অনেক। এখানে বাতাস চলতেই থাকে সব সময়, দুপুর নাই দিন নাই রাত নাই, সারাক্ষণ এখানে বাতাস চলতে থাকে। বিশেষ করে বৃষ্টির সময় যখন ঝড় তুফান হয় তখন এই জায়গাটা বেশি সুন্দর লাগে। আমি মাঝে মাঝে এসে এখানে বসি, আমার অনেক ভালো লাগে এই জন্য। সো আমি বসছি হচ্ছে যেখানে হালকা বাতাস, মাঝে মাঝে অনেক বেশি বাতাস থাকে, ঝড় তুফানের টাইমে অনেক বেশি বাতাস থাকে, কিন্তু এখন একটু কম, কিন্তু ভালো লাগতেছে। এখানে এসে ভিডিও বানাইতে মন চায় না, এখানে এসে মন চায় চুপ করে বসে থাকি, কারণ ভালো লাগে। যেমন এই যে আমি বসছি হচ্ছে এইখানে, এই যে ছোট ছোট ঘাস, মানুষ আসা যাওয়া করতেছে, ওই যে এখানে আমার ফ্রেন্ড, এই যে জুতা পরে এখানে কিছু মানুষ হাঁটাহাঁটিও করে, মানে এই যে এখানে কান্টি হাঁটতেছে, বিশেষ করে ডায়াবেটিস রুগী যারা তারা এখানে হাঁটতে থাকে। তো তারপর আমি চুপচাপ বসেছিলাম, বসে বসে ভাবলাম যে কি করা যায়, এখানে বাতাস লাগতেছে, ফোনও চালাতে ইচ্ছা করতেছিল না। তো তখন আমি ভাবলাম যে একটা ছোট ফ্লাওয়ার বুকে বানানো যায়, কারণ পাশেই ঘাস ছিল, ফুল ছিল ওইখানে, বললাম না বিভিন্ন রকমের ফুল ছিল। তো আমি ভাবলাম যে ফুল দিয়ে আর ঘাস দিয়ে একটা বুকে বানাই, ফ্লাওয়ার বুকে। তো আমি এই ফ্লাওয়ার বুকেটা বানাইছিলাম এখানে বসে। এই সাইডেই আবার এই যে নীল রঙের দড়ি যেটা, এটা আমি সাইডেই পাইছিলাম, ছোট্ট একটা রশি, মনে হয় যারা আমার আগে আসছে তারা ওইখানে ফালাই রেখে গেছে। তো আমি এটা বানাইতেছিলাম, যেটা মানে অনেক আলতো করে হালকা করে বানানো লাগছে, নাহলে পড়ে যাচ্ছিলো বারবার এটা। বাট আমি অনেক জিদ্দি ছিলাম যে আমি এটা বানায় ছাড়বো অ্যান্ড ভিডিও বানাবো। তো আমি ফার্স্টেই ভিডিও অন করে হচ্ছে যে আমি বানানো শুরু করি অ্যান্ড আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি। অ্যান্ড লাস্টে যে এরকমভাবে এটা তৈরি হয়ে গেছে, অ্যান্ড এটার হচ্ছে ফাইনাল লুক এই। इतनी अनमोल चीज दे दी कैसे सोचता होगा, तू बेमिसाल है तेरी क्या मिसाल दूं, आसमां से आई है यही कह के टाल दूं, फिर भी कोई जो पूछे क्या है तू कैसी है, हाथों